দেখুন বন্ধুরা, এই লোকটি তার ঘুমন্ত স্ত্রীর পায়ে লাল রং কেন করছে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। তারপর সে তার স্ত্রীর পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার স্ত্রী ঘুম থেকে উঠে যায় আর চুপ চুপ করে রুমের বাইরে বের হয়ে যায় আর রান্নাঘরে চলে আসে। আর এদিকে তার স্বামী তার পায়ের ছাপ দেখে দেখে তার পিছনে চলে আসে। তার দেখে তার স্ত্রী রামু কাকার সঙ্গে প্রেম করছে আর ভালোবাসার কথা বলছে আর বলছিল, আজ তো আমার স্বামী সেই ঘুম দিয়েছে, চলো আমরা উপরের রুমে গিয়ে প্রেম করি। কিন্তু তখনই এদিকে তার স্বামীর হাত থেকে ভুল করে ফোনটা নিচে পড়ে যায়। তখন এই মেয়েটি এই আওয়াজটা শুনে একটু ভয় পেয়ে যায় আর রামুকে বলে, মনে হচ্ছে আমার স্বামী ঘুম থেকে উঠে গেছে, তুমি তাড়াতাড়ি নিচে ঘুমিয়ে পড়ো। তখন সে তাড়াতাড়ি করে এখানে নিচেই শুয়ে পড়ে। তারপর এই মেয়েটির স্বামী আসে। তখন মেয়েটি বলল, আরে তুমি এত রাত্রে এখানে কি করছো? তখন তার স্বামী বলল, আসলে আমার ঘুম ভেঙে গিয়েছিল তাই একটু জল খেতে আসলাম। কিন্তু তুমি এত রাত্রে রান্নাঘরে কি করছো? তখন সে বলল, আমিও একটু জল খেতে আসছিলাম। তখন তার স্বামী বলল, আরে এখানে আবার রামু কাকা কেন শুয়ে আছে? তখন তার স্ত্রী বলল, আসলে রামু আমাকে সকালে বলছিল ওর রুমের পাংখাটা খারাপ হয়ে গেছে তাই এখানে ঘুমোচ্ছে। তখন সে বলল, আচ্ছা তাহলে ঠিক আছে। এরপর সে জল খেয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। তারপর সকাল বেলা যখন এই মেয়েটি সেজেগুজে বাজার করার জন্য বের হয় তখন তার স্বামী বলল, হরিবোল হরিবোল, আমার তো একদম মনে নেই যে আজ আমাদের বাজার করার কথা ছিল, কিন্তু আমি তো আজ অফিসের একটা মিটিং এ যাচ্ছি। তুমি না হয় এক কাজ করো, তুমি রামু কাকার সঙ্গে আজ বাজার করে আনো। তখন এই কথা শুনে এরা দুজন মনেই মনে অনেক খুশি হয়ে যায়। আর তারপর তার স্বামী তাকে বাজার করার জন্য কিছু টাকা দেয়। তখন তার স্ত্রী বলল, ঠিক আছে বেবি, আমি রামুর সঙ্গেই বাজার করতে চলে যাব, তুমি ভালো করে অফিসে যেজো। তারপর এদের বাজার করা হয়ে যায়। তখন এই মেয়েটি রামু কাকাকে বলল, চলো এক কাজ করি, আমার কাছে তো কিছু টাকা বেঁচে গেছে, চলো একটা হোটেল বুক করি। আর এমনিতেও বাড়িতে তো কিছু হতে পারে, আমার স্বামী সব সময় আমাদের ডিস্টার্ব করে দেয়, কালকে রাত্রেও পুরো মুড খারাপ করে দিয়েছে। কিন্তু তাদের হোটেল যাওয়ার আগেই তার স্বামী এসে তাকে একটা জোরে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, নির্লজ্জ মহিলা, লজ্জা করা না তোমার এইসব নোংরামি করাতে? তোমার বিয়ে হয়েছে তাও তুমি নিজের বাড়ির কাজের লোকের সঙ্গে প্রেম করছো। আর তারপর রামু কাকাকেও একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, আরে তোকে আমি অনেক ভরসা করে কাজে রেখেছিলাম, কারণ তোর বাবা অনেক বছর ধরে আমার অফিসের মধ্যে কাজ করছে, সে অনেক রিকোয়েস্ট করেছিল যে তার ছেলেকে আমি কাজে রাখি, কিন্তু আমি জানতাম না তোকে আমি বাড়িতে কাজ করতে দিয়ে বাড়িতে সাপ পালছি। আর তারপর তার স্ত্রীকে বলে, তুমি তাকে ভালোবাসো, এখন যাও তার সঙ্গেই সংসার করো, এখন আমিও দেখব সে তোমাকে কতটা সুখে শান্তিতে রাখে, নাকি মানুষের বাড়িতে গিয়ে বাসন মাজবে। এরপর সে এই মেয়েটির মাকে ফোন লাগায় আর বলে দেয়, আপনার মেয়েকে আমার বাড়িতে থেকে নিয়ে যেজো, কারণ এই রকম বারোভাতারি মেয়েকে আমি পছন্দ করি না। তো বন্ধুরা, লোকটি যদি তার বারোভাতারি স্ত্রীর সঙ্গে ঠিক কাজ করে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানাবেন প্লিজ।